বিতর্ক আর সাকিব দুজনেই যেন একে অপরের হাত ধরাধরি করে চলে সর্বদা। গেল রাতে এক পোস্টেই তিনি যেন আবারও লাইমলাইটে। 28 সেপ্টেম্বর ছিল গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। তার সাথে ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েই তোপের মুখে পড়েন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। মুহূর্তের মধ্যেই সেটি ভাইরাল হলে চারদিক থেকে শুরু হয় সমালোচনা, ক্ষোভ ঝাড়েন জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ সহ নেটিজেনরা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এরই মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে লেখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, কিন্তু আমি সঠিক ছিলাম। সব আলোচনা এখানেই শেষ। এর কিছুক্ষণ পরই সাকিব আল হাসান আরেক পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না, ফিরবো হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ। দুজনের পোস্টেই কেউ কারো নাম না নিলেও তারা যে একে অপরকে নিয়েই কথা বলছেন তা বুঝতে বাকি থাকে না। খেলা থেকে রাজনীতিতে জড়িয়ে জাতীয় দল থেকে ব্রাত্য সাকিব দীর্ঘদিন ধরেই দেশের বাইরে। দেশে ফিরে জাতীয় দলে খেলার ইচ্ছা প্রকাশ করলেও চলমান হত্যা মামলার কারণে তার প্রত্যাবর্তন থমকে গেছে। এর মধ্যে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে সাকিবের এমন ফেসবুক পোস্ট ইঙ্গিত দিচ্ছে ভিন্ন কিছুর। নেটিজেনদের অনেকে বলছেন দেশের দরজা চিরতরে বন্ধ হলো সাকিবের জন্য, অনেকে আবার জানাচ্ছেন ধিক্কারও। ফাতিন ইশরাক, কালবেলা।